শরীফের বর্ণনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাকুমুস সাআহ হাত্তা ইয়াতাবাহান নাসু ফিল মাসাজিদ। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না, হাত্তা ইয়াতাবাহান নাসু ফিল মাসাজিদ, যতক্ষণ না পর্যন্ত মানুষেরা মসজিদ নিয়ে মারামারি শুরু করে দেবে, মসজিদ নিয়ে গর্ব অহংকার দাম্ভিকতা করবে, মসজিদ নিয়ে ফাসাদ সৃষ্টি করবে, ঝগড়ায় লিপ্ত হয়ে যাবে, দ্বন্দ্বে জড়িয়ে পড়বে, দাম্ভিকতা করবে। এই দৃশ্যগুলো যখন দেখা যাবে বুঝে নিতে হবে কিয়ামত আর খুব বেশি দূরে নয়, ঠিক কিনা? আমার ভাইয়ের, আজকে যদি আমাদের সমাজের দিকে তাকান, সমাজের রন্ধ্রে রন্ধ্রে এই বিষ বাষ্প ছড়িয়ে পড়েছে। মসজিদের মধ্যে মসজিদের পদ পদবি নিয়ে সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার নিয়ে দলাদলি আছে না নাই? নামাজের খবর নাই, রোজার খবর নাই, হজ যাকাত দান সদকার খবর নাই, সুদের কারবার করে, ঘুষের কারবার করে। কিন্তু মসজিদের পদবি নিয়ে সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার হওয়ার জন্য দলাদলি আছে না নাই? এটা মনে হয় হাদিস মিলে না। এই হাদিস মিলে? মিলে। নামাজের খবর নাই, এলাকার টাটকা সুদখোর। আমি কাপাসথলার কথা বলছি না, বহু জায়গায় আছে না নাই? টাকা পয়সার গরম আছে, জোর করে, দাপট দেখায়, মসজিদে সভাপতি হতে চায়, আসবে সবার পরে, কিন্তু ওনার জায়গাটা ইমামের সামনে খালি রেখে দিতে হয়, ঠিক কিনা বলেন? এটা আল্লাহর ঘর, এটা আপনার গণভবন, বঙ্গভবন নয়, এটা সেক্রেটারিয়েট নয়, এটা আল্লাহর ঘর। একজন রিক্সাওয়ালা আর একটা পার্লামেন্ট মেম্বার সমান অধিকার, ঠিক কিনা বলেন? এই দৃশ্যগুলো যখন দেখা যায়, দেখবেন যে একটা মসজিদ থেকে, উত্তর পাড়ার মসজিদ থেকে দক্ষিণ পাড়ার মসজিদটাকে আরেকটু কেমন করে বড় এসি লাগানো যায়, ঠিক কিনা? আমার ভাইয়েরা, বন্ধুরা, মসজিদটাকে কেমন করে বিউটিফিকেশন করা যায়, বিউটিফাই করা যায়, কেমন করে সৌন্দর্যমণ্ডিত করা যায়, কেমন করে টাইলস দিয়া নতুন করে চাকচিক্যময় করা যায়, এই দৃশ্যগুলো যখন দেখা যাবে, এই প্রতিযোগিতাগুলো যখন দেখা যাবে, কোন এলাকার মসজিদ থেকে কার মসজিদটা একটু বড় বানানো যায়, কোন মসজিদের খতিব থেকে তোমার মসজিদের খতিব থেকে আমার মসজিদের খতিবের কণ্ঠ বড্ড সুন্দর, তোমার খতিবের চেয়ে আমার খতিব বড্ড বড় বক্তা, এই বিষয়গুলোর প্রতিযোগিতা যখন দেখা যাবে, এই বিষয়গুলো যখন সমাজের মধ্যে পরিস্ফুটিত হয়ে যাবে, বুঝে নিতে হবে কিয়ামত আর খুব বেশি দূরে নয়, ঠিক কি না? ইয়াতাবাহান নাসু ফিল মাসাজিদ, মসজিদ নিয়ে বাড়াবাড়ি করবে। আবার ইমাম খতিব যখন মিম্বরে বসে হক কথাগুলো বলবে, তাদের কণ্ঠ চেপে ধরবে, ঠিক কি না? আমার ভাইয়েরা, সমাজের মানুষের কলিজার মধ্যে যে ক্যান্সার ধরেছে, অবক্ষয়ের যে ক্যান্সার মানুষের কলিজার মধ্যে জেকে বসেছে, সেটাকে দূরীভূত করার জন্য, সংশোধনের জন্য, ইসলাহের জন্য যখন ইমাম খতিব কথা বলে, সুদের বিরুদ্ধে কথা বলে, ঘুষের বিরুদ্ধে কথা বলে, জেনা ব্যভিচারের বিরুদ্ধে কথা বলে, যুবকদের সংশোধন করতে চায়, আবার যখন হালাল হারামের কথাগুলো বলে, সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার নামক এই বেয়াদবগুলো তখন খতিবের কণ্ঠরোধ করতে চায়, ঠিক কিনা? সুদের বিরুদ্ধে কথা বলা যাবে না, ঘুষের বিরুদ্ধে কথা বলা যাবে না, হালাল হারামের বিরুদ্ধে কথা বলা যায় না, খতিবকে চোখ রাঙায় এমন কিছু ডাকাত আমাদের সমাজে আছে না? এই খতিব যে জায়গায় বসেছে, এটা আপনার আমার দেশের প্রধানমন্ত্রীর রেখে যাওয়া জায়গা নয়, ঠিক কিনা বলেন? এটা দুনিয়ার কোনো ক্ষমতা ধরে রেখে যাওয়া জায়গা নয়, এটা ডোনাল্ড ট্রাম্পের দেওয়া জায়গা নয়, ভ্লাদিমির পুতিনের রেখে যাওয়া জায়গা নয়, ভারতের কসাই নরেন্দ্র মোদীর রেখে যাওয়া জায়গা নয়, বরং এই জায়গাটা রেখে দিয়েছেন ১৫০০ বছর আগে রহমাতুল্লিল আলামিন, ঠিক কিনা বলেন? ইমাম খতিব আমার রসুলের প্রতিনিধিত্ব করে, অতএব
খতিব যখন কথা বলবে, হক কথাগুলো বলার জন্য তাকে উন্মুক্ত পরিবেশ করে দিতে হবে, ঠিক কিনা বলেন? তাকে ওপেন স্পেস দিতে হবে, কথা বলার জন্য স্বাধীনতা দেওয়া লাগবে। যখনই দেখা যাবে এই দৃশ্যগুলোর ব্যতিক্রম, আজকে আরবের দিকে তাকান, খুদ সৌদি আরবেও দেখা গেল যে পর্দার বিরুদ্ধে যে আইন পাশ করা হয়েছে নারীদের ফুটবল খেলা নিয়ে, আর কিছু অর্ধনগ্ন ইউরোপিয়ান কালচারের জন্য কিছু পার্কের ব্যবস্থা করা হলো, বিভিন্ন বিষয়গুলো যখন ওয়েস্টার্নাইজ করার চেষ্টা করা হচ্ছে, এই বিষয়ে যখন খতিব মিম্বরে দাঁড়িয়ে খুতবা দিল, সেই খতিবকে মিম্বর থেকে ধরে নিয়ে 10 বছরের কারাদণ্ড দিয়ে দিয়েছে। নাউজুবিল্লাহ পড়ে। এই দৃশ্যগুলো যখন দেখা যায়, বোঝা যায় কিয়ামত তার খুব বেশি দূরে নয়, ঠিক কিনা বলেন? এই মসজিদ নিয়ে মারামারি আছে না নাই? রমজান আসলে যে কার খতিব, কার রমজানের যে হাফেজ, কার হাফেজের কণ্ঠ কত সুন্দর, কার মসজিদে কত টাকা উঠলো, এমন একটা বাড়াবাড়ি আছে না নাই? আবার গত কয়েক বছর আগে আপনাদের কুমিল্লা মুরাদনগর এলাকায় দেখলাম যে মসজিদের ইমাম কথা বললো, খুতবা দিল, এটাকে কেন্দ্র করে 2 দলের মধ্যে মারামারি, ইমামকে জবাই করে দিয়েছে মসজিদের মধ্যে। নাউজুবিল্লাহ পড়ে। গত বছরও দেখলাম কোথায় নারায়ণগঞ্জে, আরো মনে হয় যে চাঁদপুর নোয়াখালীর দিকেও কয়েকটা ঘটনা দেখলাম। ইমাম হক কথা বলার কারণে নামাজের পর ইমামের উপর চড়াও হয়েছে, রক্তাক্ত করে দিয়েছে। নাউজুবিল্লাহ বললেন না? এই দৃশ্যগুলো দেখা যাওয়ার মানে হলো, বোঝা যায় যে কিয়ামত তার খুব বেশি দূরে নেই, একেবারে কাছাকাছি চলে এসেছে, ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আমরা বলি আমিন।